অর্থ পাচারকারী দেশের তকমায় ঢুকছে বাংলাদেশ। বেপরোয়া আকার ধারণ করছে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার। আন্তর্জাতিক জরিপ বলছে গত এক দশকে প্রায় 8.5 লাখ কোটি টাকা বিদেশে চলে গেছে এই কৌশলে। অর্থ পাচারের জন্য 5 কারণ দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকও তা থামাতে পারেনি। পাচারকৃত অর্থ ফেরাতে কাজ করছে সরকারের টাস্ক ফোর্স। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত অর্থ বছরে দেশে রপ্তানি বাণিজ্য দাঁড়ায় $48 বিলিয়ন, বিপরীতে আমদানি বাণিজ্য $61 বিলিয়ন। অবশ্য ডলার সংকট এবং কড়াকড়িতে আমদানির পরিমাণ কম হয়েছে প্রায় 7%। অর্থনীতির মূল চালিকা শক্তি আমদানি রপ্তানি বাণিজ্য, আবার বাংলাদেশের জন্য তা উদ্বেগের, উৎকণ্ঠার। পুরো অর্থনীতিকে রক্তাক্ত করেছে জিডিপি এবং কর্মসংস্থানের বড় এই চালিকা শক্তি। কারণ আন্তর্জাতিক এক হিসাব বলছে এক দশকে বাণিজ্যের আড়ালে $68 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 8.5 লাখ কোটি টাকা। পাচার হয়েছে সবচেয়ে বেশি ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে, দ্যাট ইজ ওভার ইনভয়েসিং এর মাধ্যমে ঋণ পাচার হয়েছে। আবার আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে সরকারকে কর ফাঁকি দেওয়া হয়েছে। অর্থাৎ উভয় দিক দিয়ে অসাধু কিছু ব্যবসায়ী নামধারী একটি চক্র দেশকে এবং দেশের মানুষকে এক্সপ্লয়েট করেছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট পাচারের কোনো হিসাব এখনো তৈরি করতে পারেনি, যেখানে আন্তর্জাতিক জরিপ বলছে 2013 সাল থেকে 2022 সাল এই সময়কালে প্রতি বছর গড়ে 85,000 কোটি টাকা পাচার হয়েছে, যার দায় ব্যবসায়ীদের উপরেই বর্তায়। বাংলাদেশ ব্যাংকও বলছে চেষ্টা থাকলেও অর্থ পাচার থামানো যায়নি। হয়তোবা সবসময় যেইভাবে আমরা রোডম্যাপ তৈরি করি, ঠিক রোডম্যাপ অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারি না। কিন্তু যখন দেখছি যে না, আমরা রাইট ট্র্যাকে আছি, আর একটু সময় পেলেই আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো, তখন কিন্তু আমাদের যাত্রাটা চলমান থাকে। কেন্দ্রীয় ব্যাংক এখনও কড়াকড়ি আরোপ করেছে বৈদেশিক বাণিজ্যে, চলছে নজরদারিও। এদিকে নির্বাচনের আগেই পাচারের অর্থ ফেরত আসবে এমন বয়ান দিলেও তা রাখতে ব্যর্থ সংস্থাটি, যদিও নতুন গভর্নরও তার মনোযোগের কথা বলছে এই খাতে। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় বিনিয়োগকারীরা যখন পাচারকারীর তকমা পায় তখন বিদেশি বিনিয়োগ কমে যায়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।